আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন রেসিপি দেখার জন্য তোমাদের স্বাগতম। আজকে তোমাদের কাছে শেয়ার করব স্পেশাল ভাবে এক নাস্তার রেসিপি। তবে রেস্টুরেন্টের থেকে কম নয়। এই নাস্তাটা একবার খেলে তোমাদের বারবার খেতে মনে চাইবে। সেটা হলো চিকেন দিয়ে চিজ ব্রেড রেসিপি। তবে খুব অল্প সময় অল্প খরচে এই রেসিপিটা বানানো যায় ঝটপট করে। চুলায় অথবা ওভেনে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে মেহমান আপ্যায়নে খাওয়াইতে পারো। এই নাস্তাটায় ভরপুর চিকেন চিজ থাকবে, খেতে ভালো লাগবে। চলো দেখা যাক রেসিপিটা। প্রথমে 1 কাপ কুসুম গরম দুধ দিচ্ছি, 1 চা চামচ ইস্ট দিচ্ছি। তোমরা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করো। দুধের সাথে আমি মিক্স করে নিচ্ছি। তোমরা এখানে দুধের পরিবর্তনে কুসুম গরম পানি নিতে পারো। ভালোভাবে মিক্স করে নিতে হবে। স্বাদ মতন 3-4 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির ব্যালেন্সটা থাকার জন্য তোমরা স্বাদ মতন লবণ অ্যাড করতে পারো। আমি নর্মাল রাখা এখানে একটা ডিম দিচ্ছি, তোমরা চাইলে 2টো দিতে পারো। ডিমটা ভালোভাবে মিক্স করে নিব। তোমরা একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিবে। মেজারমেন্ট কাপে এখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি, তোমরা চাইলে আটা দিয়ে করতে পারো। তবে ময়দা দিলে রেজাল্টটা খুবই ভালো হয়। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন। হাত দিয়ে এখন ময়দাটা মেখে নিব। তবে ভালোভাবে মেখে নিতে হবে। যে কোনো ব্রেড আইটেমে ডোটা ভালোভাবে নরম করতে হয়। আমরা নর্মালি যে রুটি পরোটা বানাই, তবে ওগুলোর মতন নয়, ভালোভাবে একটু নরম করতে হবে। এতে কিন্তু ডোটা খুবই সফট হয়, খুবই সফট হবে, খুবই ফ্লাফি হবে এই ব্রেড আইটেমটা। হাতে একটু তেল দিয়ে ডোটা আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। চিকেন পুরটা বানানোর জন্য আমি চলে যাব চুলায়। এখানে আমি গরম তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি মুরগির বুকের অংশটা নিয়েছি। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরা গুঁড়ো দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। আদা চা চামচ আমি আদা বাটা দিচ্ছি, আদা চা চামচ রসুন বাটা দিচ্ছি। এখন ভালোভাবে মাংসের সাথে সবগুলো মশলা অ্যাড করে নিব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আমি কোনো প্রকারে পানি অ্যাড করব না। দেখো কষানো থেকে পানিটা এসে গেছে। একটু টেস্টি হওয়ার জন্য আমি মুরগির মশলা দিয়েছি 1 চা চামচ। আবারও ভালোভাবে একটু নেড়ে নিব। এই মুরগিটা পুরাটা আমি কমপ্লিট করব রান্না, কোনো মতো পানি ছাড়া। এখন আমি দুধ দিয়ে দিব আধা কাপ। এই চিকেনের পুরটা আমি পুরাটা কমপ্লিট করব শুধু দুধ দিয়ে। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি দুধ দিয়ে গুলে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে দুধ দেওয়ার জন্য, তবে খুবই ভালো লাগবে। এই চিকেনের স্বাদটা বেড়ে যাবে শুধু দুধের জন্য। আমি ওয়েট করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। এই তো হয়ে গেল আমার চিকেনের পুর। আমি চলে আসলাম ব্রেড বানানোর জন্য। দেখো আমার ব্রেডের ডোটা ফুলে দিন গুণ বেড়ে গেছে। এই ডোটা ফুলার কারণে ব্রেডটা খুবই ভালো লাগবে, খুবই সফট হবে। আবার একটু মথে নিলাম। আমি ব্রেড বানানোর জন্য ডোটা আবারও ভালোভাবে মেখে নিব। আবারও আমি ভালোভাবে মেখে নিব। যতবার এভাবে মাখবো অতবারই এই ডোটা খুবই স্মুথ হবে। তোমরা একটু চেষ্টা করবে ভালোভাবে সময় নিয়ে মাখার জন্য। এই তো হয়ে গেল আমার স্মুথভাবে মাখা। এখন আমি একটা ছুরির সাহায্যে 4টা ভাগ করে নিব। ব্রেডটা বানানোর জন্য ব্রেডটা শেপ করে নিব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। প্রথমে আমি রুটি বানিয়ে নিব। রুটিটা বানাতে হবে বেশি ভারীও না পাতলাও না। ব্রেডের সাইজ মতন রুটিটা আমি আগে কেটে নিয়েছিলাম, তোমাদের দেখানো হয় না। চিকেনের পুরটা আমি এখন ভালোভাবে দিয়ে দিব, একটু বেশি করে দিব। এখন আমি চিজগুলো দিয়ে দিব। সাইজ মতন চিজগুলো আমি কেটে নিয়েছিলাম। আমি ব্রেডের শেপভাবে যেভাবে আমি করব ওইভাবে আমি কেটে নিব। এভাবে আমি পুরাটা কেটে নিয়েছি। এখন আমি ব্রেডটা বানিয়ে নিব। প্রথমে পিছন থেকে আমি ভাঁজ করে নিব। এইভাবে আলতোভাবে আঙ্গুলের সাহায্যে আমি এইভাবে একটু শেপ করে নিব, ভালোভাবে সেট হয়। তারপরে আমি এভাবে ভাঁজ করে সবগুলো এভাবে টেনে টেনে এনে একটু পানি দিয়ে সিল করে নিব। একটা লেখালেখি সাদা কাগজ নিচ্ছি, তোমাদের বোঝার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তবে তোমরা এখানে বেশি রকম করে চিজ দিতে হবে, তাহলে ভালো লাগবে। বাচ্চারা খেয়ে খুবই খুশি হবে। দেখো তোমাদের আমি আবারও ডিজাইনটা কেটে দেখাচ্ছি। এভাবে কেটে নিবে। এই ব্রেডটা বানানোর জন্য কোনো কঠিন কিছু না, খুব সহজভাবে তোমরা বানিয়ে নিতে পারো। এখানে আর বলার কিছু নেই, তোমরা দেখে বুঝতে পারবে আমি এটা কিভাবে বানাচ্ছিলাম। এই তো হয়ে গেল। এখন আমি সবগুলো এইভাবে আমি বানিয়ে নিব। আমি 3টা করে এইভাবে আমি চুলায় ব্যাক করব। চুলায় আমি একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসে আগে রেখে দিয়েছিলাম। আমি আগে হাঁড়িটা হাই হিটে গরম করে নিয়েছিলাম।
আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পরে। এই তো ঝটপট করে হয়ে গেল চিকেন চিজ ব্রেড। দেখো দেখতে কত ভালো লাগে, কত লোভনীয়, খেতে ভালো লাগবে। তোমরা যদি এভাবে বানিয়ে বাচ্চাদের সামনে দাও, ওরা তো খুবই খুশি হবে। তবে আর দেরি নয়, তোমরা এক্ষুনি ট্রাই করতে পারো। দেখো বরফুট চিজ চিকেন দিয়ে এই ব্রেড নাস্তাটা তোমরা তাড়াতাড়ি ট্রাই করতে পারো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাইও। নিত্য নতুন ভিডিও নিয়ে ফিরে আবারও আসবো। সত্যি বলছি, এই ব্রেডটা যদি তোমরা একবার খাও, এই ব্রেডের প্রেমে পড়ে যাবে। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।